যখন অন্য মানুষকে ঘুষখোর বলবে, অন্য মানুষকে পেড রিভিউয়ার বলবে এবং তার জায়গা থেকে সে এত বড় একটা প্ল্যাটফর্মে যাওয়ার পরে, এত বড় স্টার হয়ে যাওয়ার পরে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা থাকার পরে সে যখন একটা অনুমোদনহীন ড্রিঙ্ক বাজারে আনবে, এটা অবশ্যই দায়ভার তাকে নিতে হবে। একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো পারসন যে যদি ছোট্ট একটা ভুল করে বসে, সেটা তো পুরো দায়বদ্ধতা আসলে ব্যক্তির উপরেই পড়ে যায় নাকি? এটা আপনি আসলে কি বলবেন? আসলে আপনি কোন টপিকের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতেছেন, আমাকে যদি স্পেসিফিক ভাবে বলেন কোন ভুলের কারণে। আসলে আমার জানা মতে সে তার বাবা মাকে অনেক লাক্সারি বা একটা লেভিশ একটা কার গিফট করছে, তো এইটা তো কোনো অপরাধ সে করে নাই। সে তার যোগ্যতা থেকে, তার নিজের আর্ন থেকে তার বাবা মাকে একটা ভালো জিনিস কিনে দিছে। এখানে তার ভুল আমি মনে করি না কিছু আছে, সে দিতেই পারে। তার যোগ্যতা থাকলে, তার আর্ন করার ক্ষমতা থাকলে সেটা দিতেই পারে, এটা ভুল কিছু না। আর আপনি যদি ড্রিঙ্কসের ব্যাপারে যদি বলে থাকেন যে সে অনুমোদনহীন ড্রিঙ্কস মানুষকে ইনফ্লুয়েন্স করে খাওয়াইছে, মানুষকে দিয়ে টাকা দিয়ে কেনাইছে, যদি এই ব্যাপারে বলে থাকেন, তাহলে আমি নিজেই অনেক অবাক, আমি নিজেই অনেক থান্ডার যে একজন ফুড ব্লগার হয়ে যে কিনা সবসময় ভালো খারাপের রিভিউ দিত, ভালো খারাপের সম্পর্কে বলতো, যে কিনা রেস্টুরেন্টে ঘুরে ভিডিও বানিয়ে কোন রেস্টুরেন্টে কোন খাবারটা ভালো না, কোন খাবারটা ভালো, এই ব্যাপারে বলতো, সে আজকে নিজেই কিভাবে নিজের নামের বিজনেস শুরু করে অনুমোদনহীন ড্রিঙ্ক বা একটা খারাপ ড্রিঙ্ক মানুষকে খাওয়াচ্ছে। এটা আমার ছোট মাথায় বুঝে আসে না। হয়তোবা ওনার মতন এত বড় লেভেলে আমি যাই নাই, তো যার কারণে হয়তো আমি বুঝতেছি না যে তার থিঙ্কিংটা কি। একটা ইন্টারভিউতে রাফসান আপনাকে পেড রিভিউ বলেছিল এবং আপনি সত্যি কি পেড রিভিউ করেন কিনা, মানে এই ব্যাপারটা মানে সে বলেছিল। হ্যাঁ, এটা সত্য কথা। রাফসান ভাইয়া একবার না দুইবার আমাকে পেড রিভিউয়ার বলেছিল। এখন ফার্স্ট হচ্ছে আমার কোয়েশ্চেন, ওই পেইড যে বিষয়টা, পেমেন্টটা কি রাফসান ভাই আমাকে দিছিল, আর আমি কি রাফসান ভাইয়ের অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নিছিলাম? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে, আমার রেমুনারেশন যদি ঘুষ হয়ে থাকে বা পেইড রিভিউ হয়ে থাকে, তাহলে সেই যে লক্ষ লক্ষ টাকা রেমুনারেশন নিয়ে প্রমোশনের কাজ করে, তাহলে সেটা কি? সেটা পারিশ্রমিক। মানে আমরা নিলে ঘুষ, আমরা নিলে পেইড রিভিউ, আর সে নিলে সেটা রেমুনারেশন হয়ে যায়। এটা কেমন ইনজাস্টিস হয়ে গেল না? তার মানে কি বোঝা গেল যে সে লক্ষ টাকা নেওয়ার জন্য সেটা রেমুনারেশন, আর আমরা 1000 টাকা নেওয়ার জন্য আমাদেরটা ঘুষ, আমাদেরটা পেইড রিভিউ। এটা কেমন হয়ে গেল না ভাইয়া? ফর অল অফ কাইন্ড ইনফরমেশন, দুনিয়াতে কেউ প্রমোশন ফ্রিতে করে না। আর যারা ফ্রিতে প্রমোশন করে, হয়তো বা তার নিজের কোনো ব্যক্তি স্বার্থ আছে। স্বার্থ ছাড়া বা পেমেন্ট ছাড়া কেউ প্রমোশনের কাজ করে না। আমি এত কষ্ট করে বছরের পর বছর নিজের মেধা, নিজের শ্রম, নিজের সময়, নিজের অ্যাক্টিভিটিসকে কাজে লাগিয়ে সময় দিয়ে আমি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, যেখানে মানুষ আমার কথা বিশ্বাস করবে, আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করবে, আমার একটা কথাতে, আমার একটা স্টেটমেন্টে বাংলাদেশের অধিকাংশ মানুষ নাড়াচাড়া দিয়ে বসবে। সেই জায়গাতে আমি এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে আমি কারোর ফ্রি প্রমোশন করতে যাব, দিস ইজ কোয়াইট ইম্পসিবল, দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। কারণ এই যে আমি যে আজকে যে রেস্টুরেন্টের কথা আমি যদি চিন্তা করি, তাদের সাথে কিন্তু আমি দীর্ঘ 3 বছর ধরে কাজ করতেছি এবং প্রতিবারই কাজের বিনিময়ে কিন্তু আমি একটা ভালো অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছি। হয়তোবা সেই পারিশ্রমিকের সংখ্যাটা রাফসান ভাইয়ার মতন এত বড় না, অবশ্যই মানে 10-15 গুণ কম, বাট এটা আমার কাছে আমার কি বলবো, আমার পারিশ্রমিক, আমি পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছি। কেউ কখনো ফ্রিতে প্রমোশন করে না, সেও করে নাই। রাফসান দা ছোট ভাই, সেও কিন্তু প্রতিষ্ঠিত, কিন্তু আপনারা কিন্তু দেখা যায় যে যদি ওই হিসাব করে ধরি যে আপনারা সেমই, আপনি যেভাবে কাজ করছেন একই ইন্ডাস্ট্রি, কেউ সিনিয়র কেউ জুনিয়র, একটা ভাবে কাজ করছে, আপনি একভাবে কাজ করছেন, কিন্তু ক্যাটাগরি তো সেম। মানে এই জন্যই আসলে আপনাকে প্রশ্নটা করা হবে। দেখেন, যখন অন্য মানুষকে ঘুষখোর বলবে, অন্য মানুষকে পেড রিভিউয়ার বলবে এবং তার জায়গা থেকে সে এত বড় একটা প্ল্যাটফর্মে যাওয়ার পরে, এত বড় স্টার হয়ে যাওয়ার পরে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা থাকার পরে সে যখন একটা অনুমোদনহীন ড্রিঙ্ক বাজারে আনবে, এটা অবশ্যই দায়ভার তাকে নিতে হবে। আর সবাই রাফসান না। ইনশাল্লাহ আমি যখন কোনো বিজনেস শুরু করব, শতভাগ নিশ্চিত হয়ে আমি বাজারে কোনো কিছু আনবো যেন আমার দ্বারা সিঙ্গেল একটা মানুষের ক্ষতি না হয়। হ্যাঁ, এটা সত্যি কথা, অনুমোদনহীন ড্রিঙ্ক হয়তো বা রাফসান ভাইয়া বাদে আরো অনেক কোম্পানি আনছে, এটা ট্রু, বাট সব দোষ রাফসান ভাইয়ার হয়েছে। কেন? কারণ সে যে স্টার, সে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা রাখে, সে যে লাইমলাইটে আসছে অনেকবার। আর সব থেকে বড় কথা হচ্ছে, বাজারে যারা অনুমোদনহীন ড্রিঙ্কগুলো আনে, তারা কিন্তু রাফসান ভাইয়ের মতন এতটা পপুলার না যে তাদেরকে বুলিং করে অন্য কারোর উপকার হবে। বরং রাফসান ভাইয়ের মতন একজন স্টারের বুলিং করে কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটর, বলবো না, আমি বলবো যে কি বলবো, কিছু মানে
পেজ আর কি, হ্যাঁ, যারা কিনা হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ কামিয়ে নিচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আরেকজনকে বুলিং করা, আরেকজনকে খারাপ খারাপ কথা শোনানো, আরেকজনের ব্যাপারে কটু মন্তব্য করা, তাদের কাজটাই হচ্ছে এটা। আমি কখনোই রাফসান ভাইয়ের বিরুদ্ধে না, যদিও সে আমাকে একবার দুইবার না, সে অনেকবার আমাকে কষ্ট দিছে মনে, বাট অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমি জুনিয়র কলিগ তার, অ্যাজ এ জুনিয়র কলিগ আমি সবসময় তার ভালো চাই। জায়গা থেকেই আমি দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যেন সে অনেক বেশি এন্টারটেইন করতে পারে, সে যেন ভালো ভালো ভিডিওস আনতে পারে। আমি ফার্স্টে আপনাদেরকে একটা কথা বলে দিই যে, যদি এটা ফার্স্টে বলি না, অনেক শেষেই বলতেছি যে আমি 2019 থেকে তার ভিডিওস দেখি। আমি জানি না সে কত সাল থেকে ভিডিও বানানো শুরু করছে, বাট আমি তার ভিডিওস দেখি 19 সাল থেকে। তখন থেকে আমার তার ভিডিওস ভালো লাগতো। আমি কিন্তু তার ডেডিকেটেড একজন ভিউয়ার ছিলাম, আমি কিন্তু তার একজন ছোটোখাটো একজন ফ্যানও ছিলাম। বাট তার এই যে রিসেন্ট যে কর্মকাণ্ডগুলো এবং তার জুনিয়র কলিগদেরকে ঘুষখোর বলা, পেড রিভিউয়ার বলা, অনুমোদনহীন ড্রিঙ্ক মানুষকে খাওয়ানো, মানুষকে ইনফ্লুয়েন্স করা, এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। শুধু আমাকে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই জিনিসগুলো কাজ করে যে রাফসান ভাইয়ের মতন একজন পার্সন কীভাবে আরেকটা মানুষকে পেড রিভিউয়ার বলতেছে, যেখানে সে নিজেও পেড রিভিউতেই কাজ করে।